ওমর কাছে গিয়ে বললেন, মুআজ ইবনে জাবাল, মা ইউবকিকা, কেন তুমি কান্না করো? মুআজ ইবনে জাবাল তিনি বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, রাসূলের জীবদ্দশায় আল্লাহর হাবিব আমাকে নিরালায় অন্তরালে ডেকে এমন কিছু নসিহাত করেছে, আমি রাসূলুল্লাহর রওজার পাশে যখন এসেছি ওই কথাগুলো মনে পড়েছে, আর আমি অজর নয়নে বাচ্চাদের মতো কান্না করতেছি। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? মুআজ ইবনে জাবালকে ডেকে ডেকে বলল, সাইয়েদনা ওমর, মুআজ ইবনে জাবাল শোনো, আল্লাহর হাবিব তোমাকে এমন কি নসিহত করেছেন, এই কথাগুলো আমাকে অবগত করো। বার মুআজ ইবনে জাবাল ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর শোনো, আল্লাহর হাবিব আমাকে বলেছিল, ইন্নি বাইরার রিয়া ও শিরকুন। শোনো শোনো, দুনিয়াতে চলতে গেলে কোনো আমল, সেটা জাররা থেকে জাররা হোক, কোনো আমল তুমি লোক দেখানোর জন্য করবে না, কোনো কথা তুমি লোক দেখানোর জন্য বলবে না, কোনো ইবাদত তুমি যদি জাররা পরিমাণ মানুষকে দেখানোর জন্য করো, দান, সাদাকা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইচ এভরিথিং যা আছে, তোমাদের পা দুইটা আগায় দাও, আমি ধরি। আহারে, এটা যদি তুমি মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে চিন্তা করো, তাহলে মনে হবে কিয়ামতের ময়দানে আমরা ফেসে যাব। ইন্নি বাইরার রিয়া ও শিরকুন, আমার উম্মতরা শোনো, দুনিয়াতে চলতে গিয়ে জাররা পরিমাণ যদি ইবাদতে লৌকিকতা চলে আসে, ওটা আর ইবাদত থাকবে না, বরং ওটা তোমার রবের সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ। কিন্তু আজকে আমরা জীবন চলার পথে লৌকিকতা আছে না? যে যত লৌকিকতা করতে পারে, যে যত প্রকাশ করতে পারে, যে যত নিজেকে ফুটায়া তুলতে পারে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় এই ইবাদত 4 আনার দাম আসবে না, 4 আনার কাজে আসবে না, বরং এই ইবাদত তোমাকে জাহান্নামের দিকে ঠেলা দিবে। ওমর বলল ডেকে ডেকে, মুআজ ইবনে জাবাল, আল্লাহর হাবিব আর কি বলেছেন? মুআজ ইবনে জাবাল ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর শোনো শোনো, আল্লাহর হাবিব আরো বলেছেন, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিহিল মাহারিব। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বাবা, দিল দিয়া অনুভব করতে হবে। মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিহি মাহারিব। নবীজি বলেছেন, দুনিয়াতে চলতে গেলে মনে রাখবে, মুআজ ইবনে জাবাল কখনোই আল্লাহওয়ালাদের সাথে বস্তাকি করবে না, কখনো আল্লাহর পেয়ারাদের সাথে তুমি বেয়াদবি করবে না। তুমি তো জানো